আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 5 মার্চ বৃহস্পতিবার এবং আজকে বাজার নিয়ে আমি আলোচনা করতে এসেছি এখানে। তো প্রথমেই বলে রাখি, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কারো কোনো দরকার হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। একইভাবে আমরা একটা স্টক সাজেশন গ্রুপ মেনটেন করি, যদি কেউ চান জয়েন করতে তাহলে এখানে মেসেজ দিয়ে আমার সাথে জানতে পারেন, যোগাযোগ করবেন। ঠিক আছে, আচ্ছা চলেন আজকে প্রথমে মার্কেটটা একটু দেখি যে মার্কেটে আসলে কি ঘটলো। দেখেন মার্কেট আমরা আমি স্পেশালি কন্টিনিউয়াসলি আপনাদেরকে বলছি যে মার্কেট নামার সম্ভাবনা আছে, কিন্তু অনেকেই ওই জায়গায় হাসি ঠাট্টা করেছেন, অনেকেই পাত্তা দেন নাই, অনেকে বলছেন প্যানিক করতেছি এবং অনেকেই বুঝতে পারেন নাই। আমরা কিন্তু আপনার কাছে অলরেডি গত দুই ভিডিওতে, পারলে গত দুই ভিডিও চেক করিয়েন, গত দুই ভিডিওতে ওপেনলি বলে গেছি যে এই এই জায়গায় আমরা সেল দিয়ে আসছি। এই যে ক্যান্ডেল যেখানে মার্কেট টপে, মার্কেট যখন 5600-র কাছাকাছি, তখন আমরা সেল দিয়ে আসছি এবং এই জায়গায় আমরা বসেছিলাম, এই জায়গায় এসে আবার সেল দিচ্ছি এই টপে ওঠার পর, এবং এই পুরো জায়গাটায় আমরা কিচ্ছুই কিনি নাই এবং এই জায়গাগুলো আমরা বসে বসে দেখছি। সেল গেছে, মানুষ সেল দিচ্ছে, আমরা বসে বসে দেখছি। আপনাদের বড় বড় অ্যানালিস্ট, ফেভারিট অ্যানালিস্টরাও এখানে সেল দেয় নাই, ফেভারিট অ্যানালিস্টরাও এখানে কিনছে। আপনাদের ইনভেস্ট এক্সপার্ট এই জায়গায় দেখলাম কিনছে, উনি আজকালকে এসে দেখতেছি বলতেছে যে এইগুলা অর্ডার ব্লক ছিল, এখানে আইডিএম ছিল, অথচ এই জায়গা উনি বুঝলো না যে সবচেয়ে বড় আইডিএম ইনডিউসমেন্ট এই জায়গাটা ছিল, প্রলোভন এই জায়গা উচিত ছিল উনি সেল দেওয়ার জন্য, কিন্তু উনি এই জায়গায় নিজেই সেল দেন নাই। উল্টা এই ক্যান্ডেলের দিন উনি কি বলছে যে মামুরা লুপ দেখিয়ে স্টকগুলা কালেক্ট করতেছে এবং পরে নাকি মার্কেট বাড়াবে। মামুরা লুপ দেখিয়ে মামুরা এখান থেকে নাকি মার্কেটকে তুলবে। একেবারে আপনারা গ্রুপে চেক করিয়েন, ওনার কাছে জিজ্ঞেস করেন, এই জায়গায় এই কথাটা উনি বলছে। কিন্তু আমি বলবো ভাই, মামা করতে করতে মামুরা সবাই মিলে আপনাকে মামি বানায় চলে গেছে। এই জিনিসটা ভুলটা স্বীকার করেন, ওপেনলি ভুলটা স্বীকার করেন, কারণ এই ভুলের কারণে আপনার গ্রুপের মানুষরা বাস খাইছে। আমি আবারও প্রমাণ দেখবো, এই ক্যান্ডেলের দিনে আমরা আমাদের গ্রুপে ওপেনলি বলে রাখছি যে নতুন কিছু কিনেন না, মার্কেট দেখাবে বাড়তেছে। এটা হচ্ছে স্মার্ট মানির কনসেপ্ট, তারা দেখাবে মার্কেট বাড়বে, আপনি কিনবেন, ধরা খাবেন। এবং এইখানে অনেক কমেন্ট লিখছেন, আপনার গত ভিডিওতে বলছি যে এক ভাই বলছেন, নাসিম ভাই মনে হয়, যে ইউ সেল আই উইল বাই, মানে তুমি বেচবা আমি কিনবো, কিনে দেখবা কি করবো। কিন্তু ভাই দিন শেষে তো আপনি বাস 5240-এ আপনি তো বাস খায় মাটিতে আছেন। এই জিনিসগুলো এখনো বোঝেন না আপনারা, আমাদেরকে আপনাদের শত্রু বানায় ফেলেন, কিন্তু আমরা শত্রু না, আমরা দেখানোর জন্য, জানানোর জন্য, বোঝানোর জন্য আসি। আমি এর আগে বলছি, গত ভিডিওতে তো বললাম, এই যে যুদ্ধ শুরু, কালকে কি করবেন অনেক আগে থেকে সতর্ক করেছিলাম, প্যানিক সেল দিয়েন না, কিন্তু যুদ্ধ শুরু কালকে থেকে কি করবেন এটা ডাইরেক্টলি বলেছি। এইখানে 5652 টাচ করে আজকে 5240, 400 পয়েন্ট নাই, অনেকের পোর্টফোলিও অলরেডি অর্ধেক খালি হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা বুঝেন না। আরেকটা জিনিস, অনেকে বলেন মনে করেন মার্কেট নিচে আসলো, তখন আমরা বলবো এখানে কিনেন, তখন অনেকে বলবেন ভাই আমরা কিনবো কিভাবে, আমি তো উপরে সেল দিয়ে নি, আমার হাতে টাকা নাই। তো এই জিনিসটাই তো আপনারা আমি বলতেছি, ভাই আপনার সেল দেওয়াটা শিখতে হবে, সেল দেওয়া জোনটা জানতে হবে, কোন জায়গায় কিনতে হবে সেটা যেমন জানতে হবে, কোন জায়গায় সেল দিতে হবে সেই জায়গায় জানতে হবে। পাগলের মতো এই জায়গায় কিনলেন, এরপর কি মার্কেট নেমে গেল। দেখেন এর আগে কি ছিল, একটু অতীত থেকে শিক্ষা নেন। অতীত জিনিসগুলো আপনার, অতীত থেকে আমরা বাঙালি খুব কম শিক্ষা নেই, কিন্তু অতীত দেখা দরকার। দেখেন অতীতে কি হয়েছে, এই যে মার্কেটটা নামলো, প্রথমে দেখেন এইখান থেকে মার্কেটটা যখন নামে, এই যে এই জায়গাতে যখন মার্কেট নামে, প্রথমে সেম শুরু হয়েছিল ট্যারিফ দিয়ে, এরপর ইসরায়েল ইরান যুদ্ধ দিয়ে, এরপর ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ দিয়ে, এবং দেখেন প্রতিবার যখন মার্কেট নামে এই একটা সবুজ ক্যান্ডেল মানুষ ভাবে এখান থেকে উঠে নেয়, এরপর আবার নামছে। আবার ইন্ডিয়া পাকিস্তানের সময়, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ শুরু, অনেক বড় মাইনাস, পরের দিন সবাই বললো আরে ইন্ডিয়ার তো ইন্ডেক্স কমে নাই, তাহলে বাংলাদেশের কমবে কেন, আবার প্লাস। কিন্তু এই মানে চিন্তায় তো মার্কেট চলবে না, আপনার মার্কেট স্মার্ট মানি বের হয়ে গেছে, সিগন্যাল দিছে, মার্কেট চলে স্মার্ট মানি দিয়ে। আপনার সারা দুনিয়াও যদি যুদ্ধ লাগে আর স্মার্ট মানি বলে আমরা মার্কেটে তুলবো, আমরা এন্ট্রি নিবো, লেনদেন করবো, তাইলে মার্কেট উঠতে বাধ্য। আপনার দেশের স্মার্ট মানি কি চিন্তা করে সেটা আপনার জানতে হবে। আর সারা দুনিয়ার অবস্থা যদি ভালো থাকে আর আপনার দেশের স্মার্ট মানি যদি বলে আমরা এই মার্কেট থেকে বের হয়ে যাবো, আমরা থাকবো না, ওরা কোটি কোটি টাকা নিয়ে বের হয়ে যাবে, আপনার আমার এই 5-10 টাকা দিয়ে কি হবে, মার্কেট নামবে। সিমিলার জিনিস কেন হয়েছিল, মানুষ কিনে ধরা, এরপর মার্কেট নামতে নামতে এখানে গেল, নেমে আমি সবসময় বলি কোন জায়গায় কিনবেন। দেখেন এইখান থেকে উঠছে, আমরা কিন্তু এই যে কিনে নেই, এই যে এইখানে এসে আমরা সিগন্যাল পাওয়া শুরু করছি মার্কেট বাড়বে, আবার যখন নামছে এরপর আমরা বাইং দিয়ে আসছি। সিমিলার জিনিস এখানে, আপনি কেন এই জায়গায় কিনবেন, মার্কেট কি এখনো কনফার্ম করছে উপরে উঠবে, উঠে নাই, টেকনিক্যালি কোনোভাবে কনফার্ম করে নাই মার্কেট উঠবে, তাইলে কেনার কি দরকার, যদি উঠেও তাও ফল করবে। এগুলো জায়গায় কি হয়েছিল দেখেন, মার্কেট এখান থেকে ফল করছে, আবার এখানে স্মার্ট মানি দেখাইছে যে এখান থেকে মার্কেট বাড়তে পারে। এইটা কেন করে, এটা একটা ট্র্যাপ। এই জিনিসটা কেন করে, কারণ স্মার্ট মানি, আপনি একটা শেয়ার বেশি হলে 1 লাখ টাকার হোল্ড করতেছেন, আপনার পোর্টফোলিও বেশি হলে 1 কোটি ভাই, স্মার্ট মানির 100 কোটি, 50 কোটি, 100 কোটি পোর্টফোলিও, ওরা একটা শেয়ার
ওদের 1 কোটি 2 কোটি টাকার শেয়ার কিনা, এক একটা কোম্পানির 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি টাকার শেয়ার কিনা। এখন সে একদিনে যদি 10 লাখ টাকার শেয়ার সেল দেয়, 20 লাখ টাকার শেয়ার সেল দেয়, তাইলে ওইটা তো নেগেটিভ ফল্ট 10% একদিনে কমে যাবে, কোনো বায়ার থাকবে না। তো তখন তো তার অনেক বড় লস হয়ে যাবে, দেখা যাবে ওই শেয়ারটা তার হাত থেকে ছাড়তে ছাড়তে 40-50% লস হয়ে যাবে, কারণ প্রতিদিন হল্ট হয়ে যাবে। যার জন্য করে কি, প্রথমে একটা বড় অ্যামাউন্ট সেল দেয়, এরপর আবার ওরা অল্প মার্কেটকে দেখা যায় উঠতেছে, অল্প কিনে এবং সেল দেওয়া বন্ধ করে দেয়, তখন পাবলিক আবার কিনে, পাবলিক মনে করে মার্কেট ঠিক হয়েছে, আবার এখানে বড় বড় কয়টা সেল দেয়, টানা কয়টা সেল, মার্কেট নেমে গেল, আবার পাবলিক ভাবে এখন মনে মার্কেট উঠবে উঠবে উঠবে, আবার টানা সেল দেওয়া শুরু করে। যখন পাবলিক মানে বায়ার অ্যাক্টিভ হয়, পাবলিক যখন কিনতে চায়, জিনিসটা বুঝেন, পাবলিক কিনবে, ওরা পাবলিক সেল দিয়ে পাবলিকের হাতে ধরাই দিবে, আবার মার্কেট নামার পর পাবলিক ভয়ে সেল দিবে, তখন ওরা কিনে পাবলিকের কাছ থেকে নিবে। এই লজিকটা বুঝতে হবে। বেশিরভাগ এইগুলো জায়গায় বেশিরভাগ স্মার্ট মানি সেল দিতে পাবলিক কিনছে, পাবলিক কিনতে কিনতে পাবলিকের টাকা একসময় শেষ হয়ে যাবে, পাবলিক আটকে যাবে। তখন করবে কি পাবলিক, তখন পাবলিককে তারা নাসর বান্ধাবে, পাবলিককে পাগল বানাবে। কিভাবে পাগল বানাবে, তখন ওই জায়গায় মার্কেটে আরো ফল করবে, তখন পাবলিক লসে আবার শেয়ার সেল দিবে। এতদিন তো পাবলিক কিছুটা লাভে শেয়ার দিছে আর নিজের পকেটে টাকা ঢুকাইছে, এরপর পাবলিক লসে শেয়ার সেল দিয়ে বের হবে, তখন শেয়ারগুলোর দাম কমবে। এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এই নিচে দেখেন এখানে 4 মার্চ লেখা, -50 থেকে আমার যা মনে হয় +70 যায়। মানুষ খুশিতে নাই, সবাই কেনার জন্য পাগল। আমার নিজের গ্রুপের মানুষ অনেকে মেসেজ, ভাই কিনে ফেলি, ভাই মনে মার্কেট বেড়ে যাবে, মায় মনে হয় মার্কেট 6000 চলে যাবে, শুনছি চারিদিকে ফেসবুকে সব জায়গায় মার্কেট 6000 যাবে। আর আমি অনেক কষ্টে সবাই বোঝানোর চেষ্টা করছি যে ভাই একটু ধৈর্য ধরেন, দেখেন মার্কেট কি করে, মার্কেট উঠার কোনো সিগন্যাল পাইনি। এবং 4 মার্চ, এটা মার্চের আগে, ঠিক আগের দিন রাতে আমি 4 মার্চের প্ল্যানিং দিছি আমার গ্রুপে, যে আগামীকাল মার্কেট কিছুটা সবুজ থাকার সম্ভাবনা রয়েছে, অনেক বেশি পতনের পর কিছু বাড়ে, যেটাকে আমরা মার্কেটের পুলব্যাক বলি, এটা বাড়ার পর আবার নামবে। তো যাই হোক, মার্কেট আবার ঠিক হয়ে যাবার কোনো সিগন্যাল পাইনি, এত জলদি পাবও না। তাই আমার মতে এই সপ্তাহের আগামী 2 দিন কোনো কিছু না কেনাই ভালো হবে। কি হলো এরপর, মার্কেট বাড়লো, অনেকে এই জায়গায় কিনলো, কেনার পর আবার মার্কেট এই জায়গায় দিন লালে শেষ হলো, পরের দিন তো আজকে আবার মাইনাস 70-80 পয়েন্ট মাইনাস। এই জিনিসগুলো শিখতে হবে, আপনাকে বুঝতে হবে। দেখেন এগেন আমি বলে রাখছি চার বুড়ে, যে আজ ভোরে সেহরির পর মার্কেট নিয়ে যে প্ল্যানিং দিয়েছিলাম, সেখানেই বললাম আজকে মার্কেট পজিটিভ থাকবে, এটা এক ধরনের পুলব্যাক। এখন আবার হুজুগে কেনার সময় নয়, বরং কোনো কিছু প্রফিটে উঠলে সুযোগ বুঝে সেটা নিয়ে নেবেন। প্রফিটে উঠলে কেনা দামে আসলে সুযোগ বুঝে সেল দেন, রাখেন না। একইভাবে যারা লসে আটকে আছেন তারা লসে সেল দিবেন না। 300 পয়েন্ট নামার পর এখন সেল দেওয়াটা বোকামি, কারণ আমি ফেব্রুয়ারির 16 তারিখ থেকে বলে আসছি, এখন পুরা ফেব্রুয়ারি মাস লাস্টের দিকে বললাম, মার্চের আগেও ফেব্রুয়ারি 28 তারিখ ওপেন ভিডিওতে বললাম সেল দেন। এরপরও যদি আপনি সেল না দিয়ে এখন 300 পয়েন্ট পর এসে আপনার গ্রুপের আপনার অ্যানালিস্ট এসে বলে এখন সেল দেন, এখন আইডিএম, এখন এটা লুপ দেখাচ্ছে, তাইলে তো লাভ নাই, এখন সেল দিয়ে লাভ নাই। 5% লস নেওয়া যায়, এর বেশি লওয়ার তো ঠিক হবে না। আমি বলছি আপনার হাতে যদি 50% ক্যাশ থাকে তাইলে আর কিছুই সেল দেওয়ার দরকার নাই, কিন্তু যদি 10% এর নিচে ক্যাশ থাকে তাইলে এখন যাই প্রফিটে উঠবেন, কেনা দামে আসবে সেল দিয়ে দেবেন। 10% এর নিচে যদি আপনার ক্যাশ থাকে তাহলে এখন যদি কোনোটা প্রফিটে উঠে বা কেনা দামে আসে, সেল দিয়ে বের হয়ে যান। সেলবো তো আমরা কিনছিলাম জানেন 29 টাকা 28 টাকা এরকম জায়গায় অনেক কিনে রাখছিলাম আমরা, সেলবো সেল দিয়ে দিছি, অনেক আগেই সেল দিছি। এরপর আমি বলছি অনেকে সেল দেয় নাই, অনেকে রেখে দিছে, অনেকে মানে সেল দিতে অনেকের ইচ্ছা চায় না। আসলে একটা স্টক কেনার পর অনেকে লস হওয়ার চান্স থাকলে মানুষ সেল দিয়ে বের হতে চায় না, মানুষের মনে মনে বলে মার্কেট মনে বাড়বে। 70+ সূচকে আপনি যখন কেনার চিন্তা করছেন, বড় বড় পার্টি উল্টা সেল দিছে। দেখেন কনসেপ্টগুলো চিন্তা করেন। আরো বলছি আমি, রবিবারে দেয় আমাদের প্রেডিকশন অনুযায়ী মার্কেট 5320 পর্যন্ত চলে আসে, ওই জায়গায় গতকাল তো চলে আসছিল এবং এখানে থামছে, কিন্তু এই জোনের টিকে টাকার মানে এখানে অনেক সেল যাচ্ছে, তো এখানে টিকে থাকার চান্স নাই। তাহলে এর পরের সাপোর্ট 5160 চলে যেতে পারে, তাই এখনো কিচ্ছু কিনবেন না। যেটা গ্রুপে আবারও বলছি, এই কারণে নতুন স্টক কেনাতে চাচ্ছি না, এটা ব্রেক করলে আরো 150 পয়েন্ট নামতে পারে, এত করে অনেক স্টকেরই প্রাইস কমে যাবে। মার্কেট নামলে তো আপনার যে স্টকে কিনেন স্টক কমতে প্রাইস কমতে মানে প্রাইস কমবেই, এটা স্বাভাবিক। তাই এখানে নতুন লসে পড়ে আর কেনাতে যাচ্ছি না। তো দেখেন এই জায়গায় অনেকে কিন্তু কিনছে, অনেকে এই জায়গায় এই দিন কিনছে, কেনার পর ইনফ্যাক্ট আমাদের গ্রুপেরই অনেকে বলছেন ভাই শুনছি মার্কেট নাকি এখান থেকে উঠে যাবে, এই ক্যান্ডেলের মিনিং হচ্ছে মার্কেট উঠবে, অনেকে বসে উঠবে, তা কি করবো? আমি বলছি 2টা দিন দেখে দেখেন, 2টা দিন অপেক্ষা করে দেখেন, তাহলে তো আমার প্রেডিকশনটা বুঝে ফেলবেন আমি সঠিক না ভুল। আজকে আবার দেখেন না মাইনাস, আজকে আবার মার্কেটটা ধরাই দিল 82 পয়েন্ট আজকে মাইনাস। মানে চিন্তা করেন কি পরিমাণ লসে, মাত্র আপনারা 4-5 দিনের মধ্যে আপনাদের কাছ থেকে 400 পয়েন্ট কেড়ে নিয়ে চলে গেছে। সর্বশেষ 5 মার্চের প্ল্যানিং আমরা মার্কেট শুরু হওয়ার আগে প্ল্যানিং দিয়ে রাখি প্রতিদিন। আজকেও প্ল্যানিং ছিল, আজকের জন্য আমাদের কাজ সেমই থাকবে, আজকে কোনো কেনাকাটা না করে মার্কেট পর্যবেক্ষণ করাই ভালো হবে। আজকে আমরা কিনে নেই, মার্কেট পর্যবেক্ষণ করছি এবং খুবই একবারে লাস্টের দিকে 2-1টা একবারে সেফ শেয়ারে অল্প বলছি অল্প পরিমাণে 10% 20% এন্ট্রি নেন, এর বেশি নিয়ে নি না, কারণ এখনো নামার সুযোগ আছে। এবং এইভাবেই তো ঘটে জীবনে, সারাটা জীবন এইভাবে মার্কেট ঘটছে। যখন মার্কেট এইখান থেকে নামে কেউ সেল দেয় না, এখানে আসার পর মানুষ চিন্তা করে ওকে ঠিক আছে এখন উঠবে, আবার নেমে যায়, আচ্ছা এই তো হালকা হালকা উঠতেছে, তাইলে মনে হয় মার্কেট উঠে যাবে,
পকেটে যা টাকা আছে মানুষ আবার কিনে, কেনার পর আবার একটানে নামে। এরকম ধরা খাইতে খাইতে মানুষ নিঃস্ব হয়ে যায় এবং শেষে মানুষ বলে এই মার্কেট বা এই মার্কেট খারাপ, মার্কেট সারাজীবন মানুষকে বাস দিয়ে যায়, এই মার্কেটে থাকবো না, এই মার্কেট ছেড়ে চলে যাব। কিন্তু ভাই যতই বলেন এরপর কি মার্কেট বাড়লে আবার কেউ ছেড়েও যায় না, আবার ওরা টাকা ঢুকে আবার নামে, আবার ধরা খায়। এই যে সার্কেলে আপনি আছেন, মার্কেট কোন জায়গায় কোন সময় উঠবে আপনি বুঝেন না, তাই আপনি কিনতে পারেন না। মার্কেট কোন জায়গা থেকে নামবে আপনি জানেন না, বুঝেন না, তাই সেলও দিতে পারেন না। এই যে একটা সার্কেলের মধ্যে আপনি ঘুরতেছেন, একটা লুপের মধ্যে ঘুরতেছেন, এতে আপনি জীবনে ওইটা থেকে বের হতে পারতেছেন না, আপনি লাভও করতে পারতেছেন না। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আবারও প্রমাণ দিয়ে রাখি, যারা চ্যানেলে নতুন তাদেরকে দেখেন, গত 16 ফেব্রুয়ারি আমরা ওপেনলি বলে দিছি আমাদের গ্রুপে যে মার্কেট নামতে পারে। তখনও কোনো মানে যুদ্ধের কোনো নিউজ নাই, কোনো কিচ্ছু নাই, দুনিয়া স্বাভাবিক। কিন্তু আমরা টেকনিক্যালি চার্ট অ্যানালিসিস করে আমরা বুঝতে পারছি মার্কেট নামবে। আমরা বলে দিছি যে মার্কেট 5400 পর্যন্ত নামতে পারে। একইভাবে 24 ফেব্রুয়ারি আবার জানিয়ে দিছি যে ওই জায়গায় আবার অ্যানালিসিস করে আমরা একটু আপডেটেড অ্যানালিসিস করে কি জানতে পারছি যে এখন আর ইনভেস্ট করেন না, মার্কেট 5300 এর কাছাকাছি আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাই তাইলে এত কিছু বললেন, এগুলো কেন বললেন? দেখেন, এগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে মার্কেট, এই যে আমি তো লাস্ট বেশি দূরে যাব না, এই জায়গাগুলো দেখাই। এইখান থেকে মার্কেট আপনি বেশি দূরে যাবেন না, মোটামুটি এইগুলা জায়গায় অনেক মানুষ নতুন মার্কেটে আসছে। আমি তাদের কথা বলি যে সরকার বদলার পরই তো বেশিরভাগ মানুষ মার্কেটে নতুন এন্ট্রি নিছে। তো সরকার বদলার পর এইগুলা জায়গা থেকে এই মার্কেট দেখেন পতন হয় আবার উঠে, বুঝছেন? মানুষ এখানে আটকা, কেউ সেল দিতে পারে না, এইখানে মানুষ কিনতে পারে না। আচ্ছা, এরপর এইখান থেকে মার্কেট আবার পতন হইলো, সাধারণ মানুষ কেউ সেল দিতে পারে না, সবাই নিয়ে বসে থাকে। সবাই নিয়ে এই জায়গা থেকে মার্কেট নামলো, কেউ সেল দেয় না, বসে থাকে, মার্কেট নিচে আসে, কেউ কিনতে পারে না। আবার মার্কেট উঠে, এগুলো জায়গায় কেউ জানে না কোন জায়গায় সেল দিতে হবে, আবার সবাই নিয়ে বসে থাকে, আবার নামে, এখন নামার পর সেল দেয় নেই, লসে কিনতে পারে না। আবার দেখেন মার্কেটটা উঠলো, এবারও সেই মার্কেট যে নামতেছে কেউ ধরতে পারে নাই, সেল দেয় নেই, এখন বসে আছে। দেখেন এই জায়গার মধ্যে মার্কেটটা কতবার আপনার একই জায়গার মধ্যে উঠানামা করে ফেললো। এইখান থেকে ধরলে একবার নামলো উঠলো, নামলো উঠলো, নামলো উঠলো, আবার নামতেছে, আবার উঠবে। আবার মার্কেট 1 মাস 2 মাস পর ইনশাল্লাহ যে কোনো সময় মার্কেট আপনার এই 6000-এর এই জোনে যাবে ইনশাল্লাহ। এবারের মার্কেট টার্গেট আমাদের এইটা। যদি যুদ্ধ স্বাভাবিক পরিস্থিতি হয়, যুদ্ধ বন্ধ হয়, শেষ হয়, মোটামুটি সব ঠিক হয়ে গেলে মার্কেট সিগন্যাল দিচ্ছে মার্কেট 6000-এ যাবে। কিন্তু সবসময় বলি যে শেয়ার মার্কেট হচ্ছে একটা জঙ্গল, আমাজন জঙ্গল। এইখানে আপনি হচ্ছেন সাধারণ মানুষ, আপনি রাস্তাঘাট কিচ্ছু চিনেন না, আপনার ডানে বাঘ, সামনে সিংহ, বায়ে হায়েনা, সাপ, বিচ্ছু, এখানে অনেক বড় বড় জিনিস আছে যারা আপনাকে খেয়ে ফেলবে। এগুলো কারা? বড় পার্টি, স্মার্ট মানি, দালাল, গেমলার, আপনার ইনস্টিটিউট, অনেকে আছে। এই জিনিসগুলো হচ্ছে বাঘ সিংহ। আর আপনি সাধারণ বিনিয়োগকারী, আপনি সাধারণ মানুষ। আপনি যদি এই মার্কেটে কোনো এক্সপার্টের সাথে না চলেন, কোনো গ্রুপে না চলেন, একা একা চলেন নিজের বুদ্ধিতে, তাইলে সারাটা জীবন বাস খেয়ে যাবেন। কারণ আপনার মার্কেট বোঝার সম্ভাবনাই নেই। তা আপনার উচিত মার্কেট যারা জানে তার সাথে চলেন, যে ম্যাপ চিনে। একটা জঙ্গলে ঢুকছেন, যে ম্যাপ না চিনলে আপনি হাঁটবেন কিভাবে? যে ম্যাপ জানে তার সাথে চলেন। আমরা হচ্ছি সেই মানুষ। আপনি যদি এই জিনিসটা না বুঝেন তাহলে প্রতিবার মার্কেটে বাস খেয়ে যাবেন। দেখেন এই পুরো 400 পয়েন্টে আমরা কিন্তু লসে না, আমরা বারবার সেল দিয়ে আমরা অলরেডি উপরেই বেড়ে গেছি, উপরে বেড়ে গেছি। এখন যদি মার্কেট নামুক, আমরা এখনো কিনতেছেন, নামুক, মার্কেট নামুক, নেমে ঠান্ডক, মানুষ পাবলিক কিনতে কিনতে পাবলিকের পকেট টাকা খালি হোক, যেটা নাসিম ভাই বললেন, ইউ সেল আই বাই। উনি কিনতে উনি তো দাদা হাদেম, তাই উনি কিনতে উনার মানুষরা কিনে যখন মানুষের টাকা শেষ হবে আর পাবলিকের টাকা থাকবে না, স্মার্ট মানি এন্ট্রি নেবে, আমরা তখন স্মার্ট মানির সাথে এন্ট্রি নিব ইনশাল্লাহ, আমরা তখন একটা প্রফিট জেনারেট করবো, বুঝছেন? এটা হচ্ছে বড় জিনিস। এখন প্রশ্ন হচ্ছে ভাই মার্কেটের সাপোর্ট জোন কই? সাপোর্ট তো সবগুলা, এই যে 5300 ছিল একটা সাপোর্ট, আবার 5160-এর দিকে একটা সাপোর্ট অনেক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট সারাজীবন থাকবে, প্রতিটা লাইন একটা সাপোর্ট। এইটা হচ্ছে একটা সাপোর্ট, আপনারা বলি এইটা একটা রেজিস্ট্যান্স, আবার একটা সাপোর্ট। আবার যদি আপনি বলেন একটা সাপোর্ট হইতে পারে, আবার যদি বলেন তাহলে এই জায়গাটা একটা সাপোর্ট হইতে পারে। সাপোর্ট রেজিস্ট্যান্সে মার্কেট ভরা, বুঝছেন? এটা হচ্ছে আনলিমিটেড, এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। এগুলো প্রত্যেকটা এই যে নীল দাগ, প্রত্যেকটা একটা সাপোর্ট। আবার নিচ থেকে উঠে তাহলে রেজিস্ট্যান্স, আর উপর থেকে নামলে সেটা হচ্ছে সাপোর্ট। এখন প্রশ্ন হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু জানলে আপনার হবে না, ওইটা তো ক্লাস 1-2 বাচ্চা শিখে গেছে আজকাল। আর এসআই, ম্যাকডি আর সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো সবাই জানে। এইটা জেনে যদি আপনি মার্কেটে মানে জিতে যাইতেন তাহলে তো একটা আলাদা কথা ছিল। কোন সাপোর্টে বাধা খেয়ে মার্কেট উঠবে বা স্টক উঠবে সেইটা আপনারা জানতে হবে, আর কোন রেজিস্ট্যান্সে মার্কেট বাধা খাবে এটা বুঝতে হবে। মার্কেট যখন এখান থেকে উঠে, এটা ছিল রেজিস্ট্যান্স, এখানে ধাক্কা খায় নাই, ভেঙে উঠে গেছে। আবার ছিল এটা রেজিস্ট্যান্স, ভেঙে উঠে গেছে, আবার এটা আরেকটা রেজিস্ট্যান্স, ভেঙে উঠে গেছে। এই রেজিস্ট্যান্স ভেঙে উঠে টিকতে পারে নাই, নেমে গেছে। জিনিসটা বুঝেন। একইভাবে এখন যখন নামে, এটা ছিল আপনার সাপোর্ট, কিন্তু সাপোর্ট নেই। এখানে দেখেন একটা সবুজ সাপোর্টে কিন্তু মানে একটা সবুজ ক্যান্ডেল আসে, অনেক সময় সবুজ ক্যান্ডেল এসে আবার নেমে গেছে। আবার এই সাপোর্ট এসে দেখেন একটা ডজি ক্যান্ডেল দিছে, এখানে বাড়তে কমতে পারে, আবার নেমে গেছে। এখন আসছে এই সাপোর্টে, এখানে টিকবে কিনা এটা হচ্ছে দেখার বিষয়।
এটা হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স। এটা আপনাকে বোঝার চেষ্টা করবে যে এই সাপোর্ট কি ভাঙবে নাকি, হইতে পারে এটা ভাঙে নিচে যেতে পারে, আবার হইতে পারে এখান থেকে না ভেঙে এখানে উঠানামা করতে পারে। আবার সবচেয়ে সম্ভাবনা যেটা আছে আমি মনে করি, যদি যুদ্ধ একটু কমা শুরু করে, একটু স্টেবল হওয়া শুরু করে, তাইলে মার্কেটে যে জিনিসটা হওয়ার সম্ভাবনা আছে, মার্কেট দেখা যেতে পারে এই জোনটার মধ্যে ঘোরা শুরু করতে পারে। চান্স আছে এই উপর থেকে এখানের মধ্যে একটা ঘোরাফেরা করবে, অর্থাৎ মার্কেট আপনার এখানে নামলো, তো যেটা হইতে পারে যে এখানে নেমে হয়তো এখান থেকে এই একটু উঠলো, আবার নেমে এখানে গেল, আবার একটু উঠলো, আবার নামলো, এইরকম করে আবার হয়তো একটু এরকম করে উপরে উঠার চেষ্টা করলো। কিন্তু আগে বুঝতে হবে এই সাপোর্টটা কি সে ধরে রাখতে পারে, এখানে সে ধাক্কা খেয়ে মার্কেট ধরতে পারে কিনা। আমি মনে করি পার্সোনালি মার্কেট টানা পতন একটু কমে যাবে। আজকে পর্যন্ত একটা ভালো টানা পতন দিয়ে দিছে, এরপর মার্কেট একটু স্লো হওয়া শুরু করবে, কারণ পাবলিক অর্ধেক ধরা খাওয়া আর অর্ধেক সেল দিয়ে দিছে। অর্ধেক পাবলিক ধরা খেয়ে গেছে, সেল দেওয়ার সম্ভাবনা নাই, অর্ধেক পাবলিক সেল দিয়ে দিচ্ছে, টাকা হাতে আছে, তারা হচ্ছে বড় করে একটু চালাক মানুষ, এই পাবলিকরাই চালাক, এই পাবলিকরাই আসলে লাভ করে, বাকি 50% আজীবনই লস করে। আর 50% যারা একটু সেল দিতে পারছে, চালাক, বুঝতে পারছে আমাদের সাথে চলে, তারা হচ্ছে চালাক, তারা একটু বুঝতে পারবে, তারা এখন টাকা ক্যাশ হোল্ড করবে, তারা সুযোগ বুঝে বুঝে এগুলো জায়গায় কেনার চেষ্টা করবে সময় আসলে। এগেইন সেটা বুঝতে হবে কোন জায়গায় কোন স্টক বুঝেও আপনার কিনতে হবে। আপনি এমন স্টক কিনছেন, দেখেন এমন স্টক কিনবেন যে এটা নামার সিগন্যাল, সেটা তো কিনে লাভ হবে না। দেখেন মনে করেন আপনার রহিমা ফুড কিনে রাখছেন, আপনারা স্টক কোনটা কিনেন জানেন? যে স্টক একবার বেড়ে গেছে, চারিদিকে সবাই জানাজানি হয়ে গেছে, সবাই যেন ওইটা বেড়ে গেছে, এই স্টকটা আপনি, এই যে রহিমা ফুড, সাধারণ পাবলিক কেউ এই 80 টাকায়, এই 70 টাকায় এইগুলো জায়গায় কিনে না। সাধারণ পাবলিক সবাই কিনছে কোন জায়গায়? এইখানে এসে। এই জায়গায় কারো মাথায় আসে না স্টকটা কিনার, এই জায়গায় কেউ বলেও নাই ভাই এটা ডাবল হবে 3 গুণ হবে। এইখানে আসার পর, এইগুলো জায়গায় আসার পর পাবলিক কিনছে, এবং এইখানে আসার পর পাবলিকের মাথায় ঢুকছে, পাবলিক ফেসবুকে দেখছে যে এটা 3 গুণ 4 গুণ হবে, এখন সে কিনবে। এই হচ্ছে পাবলিক, এত বোকা আমাদের সাধারণ পাবলিক। এবং এখান থেকে দেখেন নামলো, উঠলো, এই জায়গায় আমরা সিগন্যাল পেয়ে গেছি এই স্টকটা আবার এই জায়গাটা ক্রস করবে না, এবং সত্যি এই জায়গাটা দেখেন আর ক্রসই করতে পারেনি। 170 যে ক্রস করবে না, আমি পার্সোনালি অনেকের বলছি ভাই আর এই জায়গাটা ক্রস করা আপাতত সম্ভব মনে হচ্ছে না, এখন মনে হচ্ছে এটা নামার সময়। ঠিক আছে, এবং নামার সময় তো টানা নামে না, নামার সময় নামে উঠে, নামে উঠে, নামে উঠে, এইভাবে করে। এক ধরনের পাবলিক হচ্ছে যারা টেকনিক্যাল অ্যানালিসিসকে বিশ্বাসই করে না, এটা জানেও না কি, এবং বিশ্বাস করে না, যত যা বোঝান আপনি, না ভাই এটা মিথ্যা, এটা ফালতু, এগুলো মানি না, মানি না, মানি না, মানি না। সো ওই রকম মানুষকে আপনি জীবনে বিশ্বাস করতে পারবেন না। আবার এক ধরনের মানুষ আছে যারা বিশ্বাস করে, কিন্তু তারা মনে করে যে 100% কারেক্ট হইতে হবে। মানে মনে করেন আমি বললাম যে ভাই এই স্টকটা এখান থেকে নামার সিগন্যাল দিচ্ছে, নেমে যেতে পারে, এখন না, পাবলিকের কথা হচ্ছে ভাই এখান থেকে কোন দিন নামে আপনি ওরা বলেন, এটা কি এই তারিখ নামবে, আমি এইখানেই বললাম ভাই এটা নামার সিগন্যাল দিচ্ছি, এখন আপনি সেল দিবেন না, ভাই কোন দিন নামে আবার বলেন, নামতে নামতে এখানে আবার উঠে গেলো, ভাই উঠে যাচ্ছে তাহলে সেল দিব না, কোন দিন নামবে এটা বলেন, কোন দিন নামবে এটা বলেন। কোন দিন তো পারফেক্টলি ধরা যায় না, দেখেন শেষ পর্যন্ত নামলো, কোন দিন বলা যায় না, একইভাবে কোন জায়গা থেকে উঠবে সেটা বলা যায় না। আপনাকে হয়তো বলতে পারবে ভাই এই জোনে আসলে যে কোনো সময় কালেকশন হবে, যে কোনো সময় উঠতে পারে, আপনি এখন এই জোনে আসলে কালেক্ট করতে পারেন, কিন্তু আপনি যদি বলেন ভাই কোন দিন উঠবে এটা আমার জানেন, কোন দিন, এটা কি এই যে 17 নভেম্বর উঠবে, না 18 নম্বর, না 16 নভেম্বর, এটা সকাল 10টায় না 11টায়, এই জিনিসটা তো ধরা যায় না। যেমন মনে ধরেন রহিম টেক্সট, এক ভাই সেদিন থেকে আমাকে রহিম টেক্সট নিয়ে বারবার জিজ্ঞেস করছেন, আমি মোটামুটি উনাকে এই জায়গায় যখন মার্কেট ছিল এই 230-এর দিকে আমি বলে বলছি ভাই রহিম টেক্স নামবে, কিন্তু ওই যে মানুষ সেল করতে আসলে লসে সেল করতে চায় না। রহিম টেক্সও খেয়াল করেন, আপনি কিনছেন কোন জায়গায়, এই স্টকটা 100 টাকায় ছিল যখন, আপনি একবারও আপনার মনে হয় নাই কিনা উচিত না, স্টকটা গেল 200 টাকায়, এরপরও 200 থেকে আসলো, 200 কেউ কিনলো না, 200 থেকে 150, ওই জায়গায় মানুষের কেনার সাহস হয় নাই। মানুষ কিনছে কোন জায়গায়, ঠিক 230, 250 এই জায়গায়। জিনিসটা চিন্তা করে দেখেন, কেন আপনাকে একজন এক্সপার্টের সাথে চলা উচিত। এইগুলো জায়গায় সিগন্যাল পাওয়ার পর আমরা তো কখনো এগুলো কিনবো না, ইনফ্যাক্ট আমরা এই 200 ক্রস করলে আর কিনবো না, দরকার নেই স্টক কেনার, মার্কেটের স্ট্রেংথ নাই 200 থেকে 400, 500, 600 যাওয়ার, মার্কেটের শক্তি নেই। দেখেন ওনাকে আমি যে কথা বলছিলাম যে ভাই এটা 180-র কাছাকাছি চলে আসবে এই 230-এর সময়, ঠিকই 190-র দিকে তো চলে আসছে, 190 পর্যন্ত চলে আসছে, আর 10 নামে কিনা সেটা দেখার বিষয়, সেটা যা সময় বলবে। বাট মোটামুটি আমরা টেকনিক্যাল অ্যানালিসিস কি, আপনাকে একটা টার্গেট, আপনাকে একটা আইডিয়া শেয়ার করা। মনে করেন আপনার বাসায় 10টা রুম আছে, জিনিসটা বুঝেন, 10টা রুম আছে, আমি আপনার মোবাইল সেইখানে কোনো এক চিপায় হয়তো একটা রুমের বিছানার নিচে বা কোনো এক চিপায় লুকায় রাখলাম, এখন আপনাকে বললাম ভাই মোবাইলটা খুঁজেন, আপনি 10টা রুম খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবেন। 10টা রুমে ঘরে কত আসবাবপত্র আছে, সব কিছু উল্টা পাল্টা করে খুঁজতে 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 মোবাইল, বা আপনার মোবাইলটা অফ করে রাখলাম, বা সিম্পল কোনো কিছু জিনিস রেখে বললাম খুঁজেন, খুঁজতে খুঁজতে আপনি পাবেন না, পাইলে অনেক সময় লাগবে। কিন্তু আমি যদি আপনারা বলি ভাই 10টা রুমের মধ্যে ওই 5 নম্বর রুমে মোবাইলটা আছে, বা 5 নম্বর রুমে বিছানার দিকে মোবাইলটা শুধু দেখেন, তখন কিন্তু আপনার খুঁজতে অনেক ইজি হবে। আপনি এখন আর 10টা রুম খুঁজবেন না, আপনি 9টার দিকে তাকাবেন না, আপনার জাস্ট 5 নম্বর রুমে গিয়ে ঢুকবেন, ঢুকে আপনি খোঁজা শুরু করবেন। এইটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস।
আপনাকে 100% গ্যারান্টিড কোন জায়গায় কিনবেন কোন জায়গায় সেল একেবারে পারফেক্ট সবকিছু বলা যাবে না। আপনাকে একটা আইডিয়া দেওয়া হবে, একটা শেয়ার মানে কি বলবো একটা গন্তব্য দেওয়া হবে, ওইটা আপনি ফলো করে করে চলবেন, ওই জিনিসটা ধরে ধরে চলবেন এবং এর আশেপাশে গিয়ে সেল দিবেন। মনে করেন আপনারা বললাম ভাই 180 পর্যন্ত নামতে পারে, হইতে পারে 185 থেমে গেছে, 180, 175, 170, 190 এই আশেপাশে চলে আসবে। কিন্তু তার কিন্তু মোটামুটি আপনি 230 বুঝে যাওয়া উচিত যে উনি যখন বলছে তাহলে এটা তো মানে রেখে লাভ নেই, এটা তো মোটামুটি টেকনিক্যালি এটাই কনফার্ম করছে, এটা নেমে যাবে, সেল দিয়ে দেওয়া উচিত এবং মোটামুটি ওই জন্য কিন্তু চলে আসছে। বেশিরভাগ মানুষের মাঝে কি চলে, ফিয়ার অফ মিসিং আউট, যে আমি মনে হয় আর সুযোগ পাবো না, মিস করবো, কিন্তু মার্কেট আপনাকে বারবার সুযোগ দিবে এবং এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডই কমপ্লিট করছে, দেখেন নিচে আসছে, এই জায়গায় কিন্তু আর যাইতেই পারেনি। তাইলে আপনি কেন মার্কেটে এই এক্সপেক্ট করেন যে মার্কেট একটু লাল হলেই পাগল হয়ে যান, মার্কেট মানে এটা ভাই লাভ করতে হবে, একটু নামলে কেন এই আশায় চলে আসেন? একটু তো মানে ধৈর্য ধরে অপেক্ষা করেন, মার্কেটকে সিগন্যাল দেয় তারপর কিনেন। আর সবসময় বলি যে এক্সপার্টদের সাথে চলেন এবং কোন এক্সপার্ট এটা বোঝার চেষ্টা করেন, কোন এক্সপার্ট সত্য কথা বলতেছে আর কে এমনি শুধু মানে বলতেছে আমরা এটা করে ফেলছি, মামুদেরকে ধরে ফেলছি, মামুদেরকে ধরতে ধরতে মামুরা মামি বানায় চলে গেছে আমাদের ইন্ডাস্ট্রি। আপনারা সেটা বুঝতেছেন না। তো এই জিনিসগুলো খেয়াল রাখেন। মার্কেট আমি যেটা বারবার বলছি, মার্কেট এখনো কিছুটা নামার চান্স আছে, মোটামুটি নামাটা কমপ্লিট করে বলছে আমার মতে 5240 এনাফ নেমে গেছে। এখন দেখার বিষয় এই জায়গাটা টিকতে পারে, আমার ধারণা চাইলে 5100 দিক পর্যন্ত আসতে পারে, 100 থেকে 160 এর জোন পর্যন্ত আসা ইম্পসিবল না। যদিও যেহেতু এখনো রোজা বাকি, রোজার সময় মার্কেট নামার মানে চান্সটা আমি মনে করি, তো মার্কেট নেমে হয়তো এই জোন পর্যন্ত আসতে পারে, এই জোনটা আমি মনে করি চাইলে এই জোন পর্যন্ত আসতে পারে। এখন এটা যদি এসে সাপোর্ট না নেয় ভেঙে যায় তাহলে আরো নিচে চলে যাবে, কিন্তু আমার মনে হয় যে রোজার সময় আর হয়তো নামার চান্স নাই এবং যুদ্ধটা যদি আর মানে বড় আকারে না হয়, এই জায়গা থেকে আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে, তাহলে ইনশাল্লাহ আশা করছি এর নিচে যাবে না এবং এখানে কিছু ঘোরাফেরা হবে। এগেইন এখানে কেনার সুযোগ অনেক পাবেন, পাগলে আগে থেকে কিনবেন না, একটু ধৈর্য ধরেন, কেনার সুযোগ পাবেন, মার্কেট উপরে উঠার সিগন্যাল দিকে এরপর কিনবেন, এর আগবারে কিনতে যায় না। তো আসলে অনেক বেশি বলে ফেলছি, আজকের জন্য এতটুকুই। এই জিনিসগুলো চিন্তা করবেন, আমি যে কথাগুলো বলছি, আমি কথাগুলো বলি কিন্তু আপনাদের সাধারণ বিনিয়োগকারীর চোখ খোলার জন্য। আমার টার্গেট হচ্ছে সাধারণ বিনিয়োগকারী যারা, তাদের চোখটা খুলো। আমরা বাঙালি জাতি খুব বেশি অন্ধ, আমরা দুনিয়ায় কি করে জানি না, আমরা আছি শুধু আমাদের এই জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করা, একটু চোখ খুলে আশেপাশে তাকাই না। আমাদের দেশের বাইরে যারা যায় দেখবেন তারা কিন্তু অনেক বেশি মানে বুদ্ধিমান হয়ে যায়। দেশে মানুষ বাঙালি জাতি আমরা অলস থাকি আর আমরা কিছু করতে চাই না, কিন্তু দেশ থেকে যত মানুষ বাইরে যায় দেখবেন মানুষ কর্মঠ হয়ে যায়, মানুষ বুদ্ধিমান হয়ে যায় এবং মানুষের চিন্তা ভাবনা বদলে যায়। যে কোনো মানুষ, আপনার ফ্রেন্ড, ভাই, বাদার, চাচা, মামা কেউ যদি বিদেশ যায় 10-15 বছর পরে আসে, দেখবেন সেই মানুষটার চিন্তা ভাবনা বদলে গেছে, সে পুরো অনেক অ্যাডভান্স লেভেলের একজন মানুষ হয়ে গেছে। এর কারণ কি? আমরা জাতি হিসেবে পিছিয়ে, আমরা চোখ খুলি না, আমরা চোখ বন্ধ করে আশেপাশে যে বলি সেটা শুনি, আমরা সেটা চিন্তা করি না। এই চিন্তা করাটা শিখেন। আমার চ্যানেলের উদ্দেশ্যই হচ্ছে আপনি যাতে আপনার মাথা নিয়ে চিন্তা করাটা শিখেন। আপনারা জানেন আমরা একটা পেইড মান্থলি গ্রুপ চালাই, বলেন ভাই কিভাবে আপনি বলেন, মেসেজের মাধ্যমে আমরা মার্কেটের প্ল্যানিং বলি, আজকে কি করা উচিত, কালকে কি করা উচিত, আজকের মার্কেট কি বুঝাইলো, পুরো মার্কেট নিয়ে আমরা ডিটেলস আলোচনা করি। আপনি বিদেশ আছেন, আপনি মার্কেট দেখার সময় নেই, কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আমার মেসেজগুলো পড়লে মার্কেট বোঝা শুরু করবেন। এমন অনেক মানুষ আছে বিদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেন, অনেক মানুষ বিদেশ থেকে আমাদের গ্রুপে আছেন। ওনারা আসলে এই সময় নাই মার্কেট দেখার, এক তো কাজে ব্যস্ত, দুই আমাদের দেশের যে টাইমিং এর ভেজাল। ওনারা জাস্ট আমি বলবো জাস্ট আমার গ্রুপের মেসেজ দেখলেই আপনি মার্কেটে কি করছে সেটা জানেন, সেটা বুঝবেন। আপনার পুরো মার্কেট নিজে দেখা লাগবে না, একইভাবে কোন স্টক কিনবেন, বেচবেন, কি করবেন, এভরিথিং ডিটেলস দেওয়া হয়। আর দেশের মাঝেও যারা ব্যস্ত তারা চাইলে গ্রুপে ঢুকে দেখতে পারেন, এখানে খুব সুন্দর করে আলোচনা হয় মার্কেট নিয়ে। আমি অন্ধভাবে চলে আসছে, কারোর সাথে চলেন, জানেন, বুঝবেন। আমার ভালো লাগে না, আরেকজনের সাথে যান, তবুও দেখেন, তবুও শিখেন, তবুও জানেন, বুঝেন। অন্ধভাবে কোটি কোটি টাকা ঢালিয়েন না, মাসে 1000 কিচ্ছুই না, কিন্তু অন্ধভাবে লাখ লাখ কোটি টাকা ফালানোর পর সেটা যদি লসে পড়ে যান, পোর্টফোলিও 1 কোটি থেকে 50 লাখ হয়ে গেছে, 50 লাখ থেকে 20 লাখ হয়ে গেছে, 20 লাখ থেকে 10 লাখ হয়ে গেছে, 10 লাখ থেকে 5 লাখ হয়ে গেছে, এরপর সেই টাকাটা ফিরাইতে যে কত কষ্ট, এটা আপনি জীবনে চিন্তা করতে পারেন, একবার পড়লে বুঝবেন। যার পোর্টফোলিও অর্ধেক হয়ে গেছে তারা জাস্ট বলিয়েন ভাই অর্ধেক হওয়ার পর এটা ফিরাইতে পারো নাকি, দেখবেন 5 বছরে অর্ধেক হইতে লাগছে 1 বছর, সেটা ফিরাইতে লাগবে 10 বছর। একটা সত্যি কথা, তে আগে পোর্টফোলিওটা মাইনাস হওয়ার আগে, জিরো হওয়ার আগে, অর্ধেক হওয়ার আগে ডিসিশনটা নেন। তো আজকের জন্য এতটুকু, ভালো থাকবেন, কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন, আমি জাস্ট সত্য করে বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।